ও হে মুখোপস্থিকার নগরবাসী, আশা করিতেছি কুশলেই রইয়াছেন। রাজ্য ভ্রমণের দ্বিতীয় খণ্ডে আপনাদের আমন্ত্রণ। এইবার যাত্রা করিব নেভি ক্যাম্প তথা লেক প্যারাডাইসে। আসুন ঘুরিয়া আসি আপনাদের লইয়া সেইখান হইতে। যাত্রা করিলাম কাপ্তাই বাজার হইতে 3 চাক্কার বাহনে 120টি মোহর দিয়া। সিংহ দরজায় পৌঁছাইতে তাহারা জনপতি 20 মোহরের লিখচিত্র ধরাইয়া দিল। তাহা লইয়াই প্রবেশ করিলাম, রাজারেও ছাড়িল না তাহারা। মন্ত্রী ও অর্থমন্ত্রী সকলেরই সামনে, তাহার পিছনে উজির ও নির্দেশক, আর রাজা সকলের পিছনে। ভাবুন কেমন রাজা আমি। সকলেই চলিলাম গৃহদেবস্থানটি ঘুরিয়া দেখিতে। প্রথমে চোখে পড়িল অপরূপ এই বনকুটিরটি। আর পাশের সড়ক ধরিয়া হাঁটিতে লাগিলাম, চোখে পড়িল দোলনা। পাজি মন্ত্রী আগেই দখল করিল, কোথায় রাজারে দিবে সুযোগ তা নয়, নিজেই খাইতেছে দোল। এই মন্ত্রী উঠিয়া বস, রাজা বসিবে, আগে রাজার স্থান তারপরে অন্য কারো। ধমক দিয়া তুলিয়া দিলাম, নিজে বসিলাম, খাইতে লাগিলাম দোলনার সে আনন্দের দোল। মন্ত্রী মশাই, তোমার জুম করিয়া দেখিবার স্বভাবটি আর গেল না। মন্ত্রীর লইয়া ভাবনায় আছি জানেন তো। ও, আপনাদের তো বলাই হইল না, এখানে আসিবার আরেকটি কারণ রইয়াছে, তাহা হইল মন্ত্রীর লাগিয়া পাত্রে দেখা। চলুন তবে সে যাত্রায় এগোনো যাক। মন্ত্রী মশাই আগেই যাইবার জন্য প্রস্তুত, তাহার যেন আর তর সইছে না। নামিতে নামিতে আমিও একটু ঢঙে মগ্ন হইলাম। বাপু, রাজা মানুষ, ঢং না করিলে কি জমিবে বলুন। একটু হাঁটিয়া দাঁড়াইলাম, অপূর্ব দৃশ্যটি উপভোগ করিব তার লাগে। ভারী সুন্দর দেখাইতেছে দৃশ্যটি, দেখিয়া মুগ্ধ হইতেছে। আমার রাজ্য যে কত সুন্দর, কত অপরূপ, তাহা এখানে না আসিলে জীবনে বুঝিতে পারিবেন না। ইহাই 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 হইল আমাদের আজকের পাত্রী দেখিবার বৈঠকখানা। সকলে নামিয়া পড়িলাম, হাঁটতে লাগিলাম গন্তব্যের দিকে। অর্থমন্ত্রীরা পাশ কাটাইয়া যাইতে, এই মনুষ্যের শাবক হইবে নাকি, উদর এমন ফুলিয়া রয়েছে কেন? বাদ দিন সেই সব, নিজের চরকায় তেল দিবার সময় পাই না, অন্যের কথা ভাবিব কি করিয়া। হাঁটিতে হাঁটিতে চলিয়া আসিলাম বৈঠকখানার সামনে। চারপাশটা একটু পর্যবেক্ষণ করিয়া দেখিবার প্রয়োজন। গুপ্তচর লুকাইয়া থাকিতে পারে বলে কথা। আসুন ঘুরিয়া দেখি, যদি চোর কপাটে আসে ধরিয়া ফেলিব একেবারে। বালকটি কি অসামাজিক কাজ করিতে লাগিল বলুন তো। ছে 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 ছে। পান দিয়া ছাদে উঠিলাম। ছাদ হইতে দৃশ্য দেখিতে ভালোই লাগিতেছে। দেখুন চারপাশটা কত মায়াবী, কত সুন্দর করে সাজিয়েছে পৃথিবীকে। আহা, কি মায়া, কি আদর, কি যত্ন গো। দেখিয়া যেন চোখের এক অন্যরকম তৃপ্তি ভাসিয়া আসিতেছে। আহা, আরো দেখিতে মন চাইতেছে তাহারে। এই পথ ধরিয়াই আসিবে পাত্রীপক্ষ। মন্ত্রীকে দেখিতে বলিতে বলিতে চলিয়া আসিয়া পড়িয়াছে। 1, 2, 3, 4, 5, 6, মোট 6টি পানিতে ভাসমান বাহনে করিয়া। না, তাহারা আসিবার আগে ভেতরটা একটু পর্যবেক্ষণ করিয়া দেখিবার প্রয়োজন আছে। অর্থমন্ত্রী আগে স্থান দখল করিতে নামিয়াছে, না হয় দেখি পংপং রাজ্যের কোনো গুপ্তচর লুকায়ে আছে কিনা, সেদিকে মন নেই। সবই পদার্থের দল লইয়া চলিলাম আমি। তাহারা আসিয়া নামিয়া বসিয়া পড়িল। বৈঠকখানায় পাত্রী দেখা শুরু হইল। অনেক আলোচনা হইল, কথা হইল, কিন্তু পাত্রী পছন্দ হইল না। পাত্রী নাকি ট্যাগর মুখ। মন্ত্রী হাসিতেছে মুচকি মুচকি। আমরাও মন্ত্রীরা দেখে হাসি থামিয়ে রাখিতে পারিলাম না। আমরাও সকলে হাসিয়া পড়িলাম। পরিদর্শক কি যেন অঙ্গভঙ্গ করিতেছে, দেখিয়া কিছুটা ইতস্তত হইলাম। পছন্দ না হইলে কি বা আর করার আছে। যাত্রা করিলাম যাইবার উদ্দেশ্যে। 1 পা 2 পা করিয়া নামিতে লাগিলাম। বেচারা মন্ত্রীর আর বিবাহ দেয়া হইল না। নামিতে নামিতে দুজনে দুরন্তপনা শুরু করিয়া দিয়াছে। দেখুন যেন দুজনে ছোট বালক হইয়া পড়িয়াছে। একটু দাঁড়াইয়া যান, এখন দেখিবেন বাঁদর লাভ। এই দেখুন বাঁদর লাভ দিয়েছে, বেচারার বস্ত্র খুলিয়া যাইতেছে।
উজির সাহেবের দোলনে চড়িবার স্বাদ জাগিয়াছে, দেখুন দোল খাইতেছে কিভাবে। বাহিরে চলিয়া আসিয়া সকালে হাট হইতে আনারস ক্রয় করিয়া ভোজন করিলাম। মনে প্রশ্ন জাগিল, ফলটির নাম আনারস কে এবং কেন রাখিল? আপনাদের কারো জানা থাকিলে উত্তর দিয়া যাইবেন। রাজার আদেশ বলিয়া কথা, হেলাফেলা মোটেও করিবেন। সকলে মিলিয়া তৃপ্তি ভরিয়া খাইলাম, উদরটারে পূর্ণভাবে ভরিলাম, একটুও জায়গা খালি রাখি। যাইবার সময় হইয়া গেল, আজ লইতেছি বিদায়, সকলে কুশলে থাকিবেন। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি